এদিকে বাচ্চা সামলানো, তারপরে হচ্ছে তোমার 10টা, 10:30, 11টা নাগাদ আমার বাজার থেকে মাছ আসে, তখন আমি রান্না করবো না এলবি করবো বলো? তখন তারা বলছে তাহলে তোমাকে এলবি করতে হবে না, তুমি ছেড়ে দাও। তার জন্যই আমার দুপুরে বসা, নইলে আমি পাগল না যে আমি টাইমটা হঠাৎ করে চেঞ্জ করে ফেলবো। আমি সকালে বসতাম, সেখানে আমি টাইমটা হঠাৎ করে কেন চেঞ্জ করবো বলো? আমাকে তো পাগল কুকুরে কামড়ায়নি যে আমি নিজে নিজে হঠাৎ হঠাৎ ডিসিশান নিয়ে নেবো যে আমাকে এই টাইমের মধ্যে বসতে হবে। নিশ্চয়ই এমন কোনো প্রবলেম হয়েছে যার জন্য আমাকে টাইমটা চেঞ্জ করতে হবে, সেটাও তো মানুষকে ভাবতে হবে বলো, যে কেন আমি টাইমটা চেঞ্জ করলাম, হঠাৎ করে সকালে বসতে বসতে কেন আমি দুপুরে করলাম, সেটাও তো ভাবতে হবে, সেই কথাটা তো শুনতে হবে। শুধু শুধু মানুষকে ভুল বুঝে কোনো লাভ নেই, এগুলো তো শুনতে হবে না যে আমার কেন টাইমটা চেঞ্জ করলো। একবার তো শুনি, কই সেটা তো সে শুনলো না, শুধু শুধু আমার ওপর সে রাগ করে আছে বলো। তাহলে আমার নিশ্চয়ই কোনো অসুবিধা আছে, তার জন্য আমি দুপুরে বসছি, যে জন্য আমার বাড়িতে ঝামেলা হচ্ছে, যে আমি রান্না ঠিক করে কমপ্লিট করতে পারছি না, আমি এলবিতে বসে যাচ্ছি, তার জন্যই এটা করা হয়েছে, আর কিছু না। এরপরেও যদি মানুষ আমাকে ভুল বোঝে, সেখানে আমার কিচ্ছু করার নেই, তাহলে আমাকে এলবিটা বন্ধ রাখতে হবে। আর এক বর্দি উঠে গেলে তারপরে আমাকে এলবিটা করতে হবে, তো অত রাতে তো আমার পক্ষে সম্ভব না বলো। নিজেদের মধ্যেই তো হয়েছে, তাতে কি এমন ভালোবাসা। ম্যাডাম জি রাধে রাধে, কৃষ্ণা দিদিভাই ভালোবাসা দিতে অদিতে আছে। ঠিক আছে, আমার এলবি কাটার টাইম হয়ে গেছে, তোমার সাথে টাইম নিয়ে। হ্যাঁ সেটাই তো বললাম, যে আমাকে তো পাগল কুকুরে কামড়ায়নি যে আমি হঠাৎ হঠাৎ টাইমটা চেঞ্জ করে নেবো, খেয়াল খুশি এখানে করা যায় না। ঠিক আছে, তো আমার প্রবলেম ছিল বলেই আমি ওকে বললাম যে আমি সকালে এলবিটা করবো না, আমার হচ্ছে অসুবিধা হচ্ছে, আমি দুপুরবেলায় করবো। বিশ্বনাথ সোনাই কোথা থেকে দেখছো গো? বিশ্বনাথ নাকি এটা নাম, বিশ্বল, সেই জন্যই আমি এলবিটা তোমার এই টাইমে করলাম, নাহলে আমার কোনো অসুবিধা ছিল না। আর রেস্টের কথা যদি বলে থাকো, তাহলে দেখো আমি যে এলবিটা এখন কেটে দেবো, ইউ বলো বা তুমি বলো, তুমি তখন রেস্টে থাকবে না, তোমরা নিশ্চয়ই কারোর না কারোর এলবিতে গিয়ে তোমরা কমেন্ট করবে, তোমরা তো একেবারের জন্য ফোনটাকে রেস্টে রেখে দেবে না, নিশ্চয়ই কারোর এলবিতে গিয়ে কথা বলবে, তাহলে কি হয়েছে, এটাতে নিয়ে কোনো অসুবিধা নেই, বুঝেছো? ওই জন্যই বললাম, আমার মেয়ে আর ছোটো মেয়ে আছে, তাকে সামলাতে হয়, তারপরে তোমার এদিকে আমার আরও অনেক কাজ আছে, রান্না বান্না, 10:30 এরকম নাগাদ ও মাছ নিয়ে আসে, মাছ বলো বাজার যাই হোক নিয়ে আসে, সেগুলো কেটে কুটে রান্না বসাতে তো টাইম লাগে। আর আমি যদি সামনে না বসে থাকি, লোকজন থাকবে বলো? থাকবে না তো, সেই জন্যই টাইমটা আরও চেঞ্জ করলাম। আমি যাদের সাপোর্ট করলাম যে ও ব্যাগ দিও না, আগে মানুষের কথাটা শুনতে হবে, কেন আমি টাইমটা চেঞ্জ করলাম, তারপরে মানুষকে ভুল বুঝতে হয়। শুধু শুধু ভুল বোঝার এখানে কোনো ইয়ে নেই, নিশ্চয়ই কোনো কারণ আছে পায়েল কেন টাইমটা চেঞ্জ করলো। আর পায়েল নিজে নিজে কোনো ডিসিশান নেয় না, পায়েল ইউকে জানিয়েছে, দিদিকে জানিয়েছে, তারপরেই ডিসিশানটা সে নিয়েছে। ইউ যদি বলতো যে না তুমি কখনোই বসবে না এই টাইমে, আমি কখনোই বসতাম না। ও যদি বলতো যে সকালেই তোমাকে বসতে হবে, তাহলে আমি যতই কাজ থাকুক না কেন আমি সকালেই বসতাম, কেননা ওর কথা আমি কখনোই অমান্য করি না। যে আমাকে প্রথম থেকে সাপোর্ট করে এসছে, তার কথা আমি কোনোদিনই অমান্য করব না, বুঝেছো? মায়াবতী আছে, সবাই আছে, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমি যাদের সাপোর্ট করলাম, যাও ব্যাগ দিও না, ব্যাগ দিল না, কে কে সাপোর্ট করেছে মায়াবতী, কাকে কাকে, সবাই প্লিজ ব্যাগ দিয়ে দাও। আগে কেন কাটলে তারপর তুমি করতে, আমরা সবাই যেতাম, আগে সেন কাটলে তারপর তুমি করতে, আমরা সবাই যেতাম। হ্যাঁ সেটাই তো, যখনই শম্পা দিদি কাটতো আমি বসতাম, তোমরা কি সবাই আসতে না? এ দেখো আমি এলবিটা এখন কেটে দেবো, কেউ না কেউ লাইভ করছে, তোমরা নিশ্চয়ই গিয়ে তাকে সেখানে কমেন্ট করবে। তাহলে কেউ তো ফোনটাকে রেস্টে রাখবে না, এখানে যারা কাজ করে এখানে ফোনের রেস্টের কোনো ব্যাপার নেই, এখানে সবাই গিয়ে সাপোর্ট করবে, যতক্ষণ ফোনে চার্জ আছে ততক্ষণ সবাই লাইভে যাবে। এই যে আমি এখন এলবিটা কেটে দেবো, এখন যদি দেখি আমার ফোনে একটুও চার্জ আছে, আমি যে কেউ লাইভে বসছে আমি সেখানে গিয়ে হয়তো কমেন্ট করে আসবো, ফোনে রেস্টের এখানে কোনো ব্যাপার নেই। আর যদি আমি কিছু ভুল করে থাকি তো সরি, 5 মিনিট পেতাম না, হ্যাঁ সেইটাই হচ্ছে কথা, তখন তো আমরা নিজেদের মধ্যে অ্যাড্রেস করে নিয়েছি বলো। এখন যদি বলে যে ইবু যদি বলে যে দিদি শম্পা সেন এরা যেরকম কালকে এলবি করছে, এদের মধ্যেও যদি ঢুকে যেতে বলে, আমি কালকে মানে ওদের মধ্যেও ঢুকে যেতে আমি রাজি আছি, এখানেও মানে কোনো রেস্টের এখানে কোনো ব্যাপার নেই, রেস্ট কিসের জন্য নেবে, যতক্ষণ ফোনে চার্জ থাকবে। আর এখন তো সবার 3-4টে করে আইডি আছে, একটা আইডি না দিতে পারলে আরেকটা আইডি দেবে, অসুবিধা নেই। অনিতা দিভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা, আমাকে এত সাপোর্ট করার জন্য। অ্যাড দেখলাম দিদিভাই, আজ আসি, ভালো থেকো সুস্থ থেকো, টাটা। ঠিক আছে সুভাষদা, আমি এত কথা বলতাম না, জাস্ট তুমি তুললে বলেই বললাম, নইলে আমি সত্যি বলতাম না। সুভাষ দাদা ভাই শুভ সন্ধ্যা। ঠিক আছে চলো, সবাইকে টাটা, ভালো থেকো, নেক্সট দিন আবার দেখা হবে 3:30 দুপুর, ঠিক আছে? সবাই ভালো থেকো, বাই।